ট্রাম্প নেতানিয়াহু জুটি আসলে কি চায়? কেন পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে ঠেলে দিতে যাচ্ছে তারা পৃথিবীকে? এই প্রশ্নটা কি আপনার মাথায়ও ঘুরছে? আপনার মনে আছে 2023 সালের 7 অক্টোবর হামাসের আল আকসা ফ্লাড অপারেশনের পরদিন ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে? গাজায় তার পরবর্তী 2.5 বছর ধরে চলছে নির্মম হত্যাযজ্ঞ। 2024-এ প্যালেস্টাইন কজের পুরনো মিত্র বাশার আল আসাদের পতন ঘটে সিরিয়ায়। লেবাননের হিজবুল্লাহর সাথে মাঝে মধ্যেই চলছে ইসরায়েলের মিসাইল যুদ্ধ। জুন 2025-এ ইরানের সামরিক বাহিনীর প্রধান হোসেইন সালামিকে মিসাইল ছুড়ে হত্যা করে ইসরায়েল। আর সর্বশেষ 28 ডিসেম্বর ইরানের সুপ্রিম লিডার খামেনি সহ অনেক টপ লিডারই মারা পড়েছে ইউএসএ এবং ইসরায়েলের যৌথ হামলায়। এর জবাবে ইরান, সৌদি আরব, দুবাই, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন জায়গায় মার্কিন স্থাপনায় হামলা করে। আপনি কি জানেন এই সুযোগটাই খুঁজছিল ট্রাম্প ও নেতানিয়াহু? তারা বারবার আক্রমণ করছিল যাতে যুদ্ধটা শুরু করা যায়। শেষ পর্যন্ত এই যুদ্ধ শুরু করার জন্য তারা ইরানের সুপ্রিম লিডারকেও হত্যা করেছে। ভাবেন তো, কেন ট্রাম্প নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায়? কারণটা হলো ট্রাম্প ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ চিরতরের মতো শেষ করতে চায়। এই লক্ষ্যে সে তৈরি করেছে একটি পিস প্ল্যান। যেই পিস প্ল্যান কার্যকর হলে চিরতরে শেষ হয়ে যাবে প্যালেস্টাইন ড্রিম। প্যালেস্টাইন ড্রিম শেষ করতেই প্যালেস্টাইনের পুরনো মিত্র বাশার আল আসাদ, হিজবুল্লাহ এবং ইরানের খামেনির পতন প্রয়োজন ছিল ইউএসএ। তারপর সে পুরো মিডল ইস্ট কন্ট্রোল করতে পারবে ইসরায়েলকে দিয়ে। এই লক্ষ্যে তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF নামে একটি পিস আর্মি, যার প্রধানতম কাজ হবে প্যালেস্টাইনকে ডিমিলিটারাইজ করে রেজিস্ট্যান্সের নাম মুছে ফেলা। মজার বিষয় কি জানেন? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই আর্মির পার্ট হওয়ার ইন্টারেস্ট শো করেছিল। এই প্ল্যান সফল হলে পুরো মিডল ইস্ট নিউট্রালাইজড হয়ে যাবে। তাহলে প্রতিষ্ঠা হবে কি? US supremacy.